হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ আবির। তো এখন আমরা দেখব কি করে এমপিএল থেকে ফ্রুট চপে স্ট্যান্ড বাই জেতা যায়। তো দেখুন, ফ্রুট চপ খুললাম। এখানে 7 টাকার ম্যাচটা আমি লাগালাম। চলুন আপনাদের সামনে খেলবো। এই টিপসটা আপনি দেখবেন, আপনারা শেখার চেষ্টা করুন, আপনারা বোঝার চেষ্টা করুন, রাইট? তো চলুন দেখা যাক কে কে কম্পিটিটার আছে আমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক, দেখবেন টিক্সগুলো দেখুন কেমন করে খেলতে হয়। প্রথম কথা, এমপিএল খেলার ফ্রুট চপের ফার্স্ট টিক্স, হড়বড় করবেন না, আরামসে খেলুন, রিল্যাক্সে খেলুন, ফ্রি মাইন্ডে খেলুন, রাইট? একদম হড়বড় করবেন না। বেশি হড়বড় করতে গেলে আপনি হেরে যাবেন, এটুকুন আমি বলে দিতে পারি। দেখুন খেলাটা শুরু হচ্ছে, স্টার্টিং ব্যাটেল। কী জানিস ভাই, এখনও শুরু হলো না কেন? হড়বড় করে খেলবেন না, আবারও বলছি, আরামসে খেলুন, ধীরে সুস্থে খেলুন। দেখুন খেলাটা শুরু হয়ে গেছে, রাইট? চলুন আমরা সামনে আমি খেলছি। হড়বড় করবেন না, হড়বড় করবেন না, একদম হড়বড় করবেন না, রিল্যাক্সে খেলুন। কোনো ডিফারেন্স নেই। যদি ভেবে থাকেন যে টাকা দিয়ে লাগানো গেম আর মিস্ত্রি গেম, কোনো ডিফারেন্স নেই। রিল্যাক্স মোডে খেলুন আপনি, জাস্ট রিল্যাক্স অ্যান্ড প্লে। দেখুন 1700 স্কোর হয়ে গেল, কিন্তু আমি কোনো হড়বড় করছি না, আমি রিল্যাক্স মোডে খেলছি। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, খেয়াল রাখবেন, খেলতে খেলতে কখনো অপোনেন্টের স্কোর দেখতে যাবেন না। অপোনেন্ট কত করেছে না করেছে এগুলো একদম দেখতে যাবেন না, কারণ এগুলোতে আপনি টেন্স হবেন, উল্টো পাল্টাভাবে খেলবেন। যদি আপনার থেকে অনেক এগিয়ে থাকে কোনো ব্যাপার না। যদি আপনি তার থেকে পিছিয়ে থাকেন, যদি সে আউট হয়ে গেছে আউট হয়ে যাক, বাট স্কোর দেখবেন না। আবারও বলছি, স্কোর দেখবেন না, না তো আপনার নিজের না অপোনেন্টের। আপনি খেলার মানুষ, খেলে যান। যদি আপনি জিতে গেছেন, অটোমেটিক খেলা বন্ধ হয়ে যাবে। এই আপনার সাথে কথা বলছি বলে আমার একটু হালকা ফোকাস নষ্ট হচ্ছে। এই কি অবস্থা বুঝি ভাই, 3 টাকা। দেখলেন বদমাইশিটা কেমন এনজয় করলো আমার সাথে, ঠিক গলাটা কাটলই না খেলা। ফাঁকা মাঠে বল পড়ে গেলে তো রাত লাগে, এটা ওকে, সেটা হতে পারে, খেলার পার্ট একটা এটা।
খারাপ লাগে, কোনো বোম নেই, কিছু নেই, ফল যদি পড়ে যায় এই মুহূর্তে লাগে, বিরক্তি তো লাগে। কারণ আপনি যদি ফলটাকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার লাইফগুলোতে, তাহলে কী হয় বলুন তো, ওর বড় করা যায়। যদি আপনি 2000-3000-এর মধ্যে ফল পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট ইম্পসিবল না। দুটো ফল পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, নিজে চোখেই ফেললাম সেকেন্ড ফলটা। ফার্স্ট ফলটা ওরা ফেললো, সেকেন্ড ফলটা নিজে চোখে ফেললো। ঠিক আছে, ব্যাপার না।
কী হলো রে ভাই, বন্ধ হয়ে গেলো কেন? ও ও হেরে গেছে নাকি? না, হেরে তো যায়নি, তো খেলাটা বন্ধ হয়ে গেলো কেন? অদ্ভুত লজিক। যা তেরি। ও, এই দেখুন আমি অন হয়ে গেছি, দেখতে পাচ্ছেন? দেখুন চোখের সামনে আমার দুটো ফল পড়ে গেছিলো। কেন না, একটু মাইন্ড ডাইভার্ট ছিল, আমি ওখানে ভিডিওটা আপনার রেকর্ডিং চলছে, আপনার ফোনটা হালকা তো স্লো হচ্ছেই, প্লাস আপনাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে মাইন্ডটা হালকা ডাইভার্ট হচ্ছিলো, বাট দেখুন তাও আমি জিতে গেলাম 12.5 টাকা, 7 টাকা থেকে লাগিয়ে। এবার একটা জিনিস ভেবে দেখুন, 7 টাকা দিয়ে লাগিয়ে 12.5 কত টাকা প্রফিট হলো? 5.5 টাকা। সারাদিনে যদি 20টা যেতেন কত টাকা হবে? 20টা জেতা মানে 20 × 5, 100 টাকা। একদম শুকনো ডাঙায় 100 টাকা, কোনো মার নেই। এবার দেখুন কিছু কথা বলি, আপনাকে কনসিস্টেন্ট ওয়েতে জিততে হবে। আপনাকে যে একটা জিতলেন, দুটো হারলেন, যেমন দেখুন এখানে কাদের কাদের সঙ্গে খেলাটা পড়েছিল ওটার মধ্যে দেখাবার চেষ্টা করব। যেমন দেখুন এখানে খেলা পড়েছিল আপনার, দেখুন নভীন বলে যে ছেলেটি, দেখুন আপনাদেরকে আমি আগের ভিডিওটায় বলেছিলাম, দেখুন পার্ল স্টেজার রয়েছে বাট খেলতে আসছে, এই যে ব্যাপারগুলো দেখুন 124টা মানে এই ছেলেটি 124টা খেলেছে, তাহলে এই ছেলেটির উচিত কি 7 টাকা দিয়ে লাগিয়ে খেলাটা কি সত্যি উচিত বা যৌত? আমার মতে না। কেন না, যে যেহেতু তোমার এক্সপিরিয়েন্স ভাই কম, তুমি আরেকটু এক্সপিরিয়েন্স গ্যাদার করো দেন খেলতে এসো, ওকে। কিন্তু দেখুন এখানে পুরুষোত্তম বলে এই ছেলেটা তো জিরো, কী ব্যাপার, ভালো ছেলে ভালো প্লেয়ার ছিল বাট জিরোতে কী ব্যাপার বুঝতে পারলাম না। দেখুন এই যে এখানে সার্ফের সঙ্গে খেলা পড়েছে, 83,000 টাকা উইনিং করেছে, তাহলে মানে কি সে ভালো প্লেয়ার। এইসব প্লেয়ারের সঙ্গে যখনই আপনার খেলা পড়বে, শিবম, ওপাল, ওপাল মানে একদম কিন্তু খারাপ নয়। দেখুন 2,600 টাকা উইনিং করে রেখেছে শিবম, যে ছেলেটি থার্ড হয়েছে। দেখুন এই যে ছেলেটি, এও কিন্তু টোপেজ লেভেলে রয়েছে, আমিও টোপেজ লেভেলে রয়েছি, এও টোপেজ লেভেল রয়েছে। এবার দেখুন 29,000 টাকা উইনিং করেছে, তাই না? তো এখানে এই ছেলেটির কিন্তু উচিত হয়নি যে নবীন বলে ছেলেটির এখানে আসা, কেন নয় সেটি বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু সবাই সার্ভ বা ওপাল বা টোপেজ লেভেলে রয়েছে, বুঝতে পারছেন কথাটা আমি কী বলতে চাইছি? তো আগে এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, ভালোভাবে প্র্যাকটিস করুন, কনসিস্টেন্ট স্কোর করার চেষ্টা করুন, তারপর আসুন। কনসিস্টেন্ট মিন্স কম করে মিনিমাম 10,000 স্কোর। 10,000 যদি আপনি প্রতিবার করতে পারেন, হ্যাঁ এবার দেখুন 1-2বার হয়তো হবে না, আমি এটুকু পরিষ্কার বলছি 1-2বার আপনার হবে না, কিন্তু ওই 80-20 রেশিওটা আগের ভিডিও বলেছিলাম, ওই ভিডিওটা দেখুন। সবসময় চেষ্টা করবেন 80% আমি উইনিং রাখবো, 80% উইনিং রাখতে গেলে আপনাকে কিন্তু 10,000 স্কোর মিনিমাম করতে হবে, রাইট? আমার কথাটা আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি? দেখুন এটুকুই বললাম, পরের ভিডিওতে আবার দেখাবো নতুন নতুন টিক্স, নতুন নতুন খেলার ধরন। ভিডিওটি প্লিজ লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে বলুন কেমন লাগছে ভিডিওটা, ফিডব্যাক দিন, কী ভিডিও পেতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে বলুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা ঘন্টাটিকে প্লিজ বাজিয়ে দিন। থ্যাংক ইউ।